লটারির মূল্য মাত্র 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকায় পাবেন না কিছুই, পাবেন না গাড়ি, পাবেন না বাড়ি, পাবেন না সুন্দরী ফুটফুটের নারী। যদি থাকে ভাগ্যে লটারি থেকে পেয়ে যাবেন অনেক কিছুই। আসেন আমার সামনে আসেন, লটারি কিনে নিয়ে যান। লটারির মূল্য মাত্র 10 টাকা 10 টাকা 10 টাকা। কেউ ভাই কত লটারি কত? 10 টাকা 10 টাকা 10 টাকা। এই মিয়া আমি তো কিছু বুঝতে পারতেছি না। 10 টাকা 10 টাকা 10 টাকা 30 টাকা দাম হয়েছে লটারির। 10 টাকা ছিল না রে, এত কষ্ট টাকা রে, 10 টাকা ছিল না। আর আমি কি সেটা কইছি নাকি? আপনি তো বললেন 10 টাকা 10 টাকা 10 টাকা 10 10 10 কত 30ই তো হয়। আমার লটারির দাম হইতেছে 10 টাকা, কিন্তু আমরা এমনি কই 10 টাকা 10 টাকা 10 টাকা। ও তেটা কইবেন না আমার আগে কোয়া পারেন না মিয়া, টাকা দিতে। আচ্ছা ঠিক আছে, ওটা কানি তো হয়ে গেছে গা ভাই। টাকাটা মনে হয় বাইতে রেখে পড়ছি। হ্যাঁ আপনি একটা কাম করেন, আপনি আমার টিকিট দেন, আমি আর দিতেছি, ঠিক আছে? ওই মিয়া কোনোদিন শুনছেন লটারি বাকিতে বিক্রি করে? কোন বাকিটা কি হইবে না জান মিয়া? এই মিয়া কি করেন মিয়া, জান মানে হ্যাঁ কই যাবো গা মিয়া? টাকা বাদ আসছে গা মিয়া, বাউ গেলাম, ঠিক আছে? আপনি চেনেন মিয়া আমারে? আমার বাসা শোনেন নাই কে আপনি? হ্যাঁ এটা ঢাকাইয়া কুট্টি, আমি ঢাকাইয়া কুট্টি, ঠিক আছে মিয়া? গাঁও গ্রাম থেকে আসছেন মিয়া, লঞ্চের মেয়েও কথা কয় আবার। হ্যাঁ তুই বাও কইলা আমি জন্মাইছি মেয়ে জায়গায়, আপনি কোথায় গ্রাম থেকে আইছি? জানো আমি তোমার গাড়া মুন্ডে এদিকে হোক আমার পরিচিত, আমি চিন্তা করবো না এনে কামিয়া। তুই রিক্সা ধরালি কেন? 10 টাকা লাগবো, 10 টাকা দেন। টাকা দিয়ে কি করবি? 50 লাখ টাকা ভাও দিতেছি, ঠিক আছে? লটারি কিনবো, দেন। আরে এই যে এই সুন্দরী মাইয়া রেখা তুমি তো তোর দিচ্ছ মেয়া, তোমার তো বউ টিকবো না, তুমি তো বউ রেখা তোর দিবা মেয়া। 20 টাকায় হবে? 20 টাকা বউ দিতেছি। কি করছিলেন? হ্যাঁ টাকা ছাড়া জামুগা, হ্যাঁ এই টাকা মারলাম আপনার মুখে, মারলাম আমি টাকা, দেন লটারি দেন। আমার 20 টাকা দেন। আর 20 টাকা কিনলে গা? আরে আপনি এই যে আমার পাশে যে বাচ্চা পোলাটারা দেখতেছেন না, এটা হইতেছে গিয়া থাপা বাবা। আমার এরে আরো 20 টাকা দেওয়া লাগবো, কারণ কি জানেন? এর হাতে যদি 2টা চটকানা খান, মানে 2টা থাপড় খান, তাহলে কিন্তু আপনি নিশ্চিত লটারি জিতে যাবেন। এত চট করে দেবেন তুই আমারে মার, এলো মার। এই বেটা এই বাবার করে বাবার থাবা, তোর বাবার নাম কি? বা থাবা লটারি বাবা, লটারি বাবা, তোর বাবার নাম মিলন বাবা। কোন বাবা? মিলন বাবা, কোন বাবা? কোন বাবা? মিলন বাবা। মিলন বাবা। অর্ডার দিয়া তুই কি করবি? হ্যাঁ তুই আমার গাল বাউ করাবি না, তোর বাউ করতে তুমি আয়। দুটো দিবি না? 10 টাকা ফেরত দে, যা। ভাই 20 টাকা তো ভাই। 10 টাকা দে তুই। যাবেন কই যাবো? আরে সাইডে যাবেন কেমন? পিড়ি শুট। আচ্ছা চালন লাগবো না, এবং টান দো টান দো উঠছি। চলো এই দেখো পড়ে দেখা। কামটাই কি করলো রে? গাল দুটো আমার লাল করে আলাইলো। তোর কি শুধু একলা লাল করছে, আমারও তো থাপড়ে লাল করে গেছে। মিলন বাবা, মিলন বাবা, আর গরু বেটা আমার এরকম ধরে মারলো, তুই কিছু কইতে পারলি না? কিন্তু কইতে দিতাম তোর আরো 2টা দিত। আরে থামো, রিক্সা উঠতেছে। আমার মাইয়ার কোনো খবর নাই, হ্যাঁ আছে রিক্সা লইয়া। আরে রিক্সা না থাকলে কি ভাই আইবো কেমনে? এটা কোথাও দেখতে কইতেছো? মাইয়া বন্ধ রিক্সা করো। রিক্সাই তো বড়, রিক্সা থাকলে টাকা আছে, টাকা থাকলে সন্তান আছে। আল্লাহ, কি করে? আল্লাহ, আমার মায়ের বাইরে দাও। আল্লাহ পাঠায় দিছে। বাবা, আমি ছিলি না, ওই ছিলি তুই, হ্যাঁ কই ছিলি? কিছু লোকজন আমাকে জোর করে কিডন্যাপ করে নিয়ে যেতে চাচ্ছিল। মিলন না থাকলে তো আমাকে নিয়েই যেত। আরে কোন না খালো যান, বাইরে গিয়ে দেখি চোর বাট পারে ছলাম। হ্যাঁ রিক্সা লয়ে যেতেছে, অরে লয়ে যেতেছে, পয়সা দিচ্ছে আগে ইস্কা দেওয়ার পরে আমি পুরো ব্যাপারটা ভাও করে লাইছি। এই যে তোমার আমি আগেই কইছিলাম যে বড় ব্যবসা আছেন, ঢাইকে ঢুকে ব্যবসা করো। আরে টাকা পয়সা কি মানুষের বিনোদন জিনিস, দেখানোর জিনিস, এগুলো নিয়ে সুন্দর করে আলমারিতে রাখতে হয়। আজ তোমার লেগে এই ঘটনা ঘটছে। মা অনেক কষ্ট হয়েছে, তাই না মা? পুরো তোর মারধর করে নাই তো? এর কথা কন আপনি খালা? হ্যাঁ একজন পুরুষ মানুষ যদি একজন নারীরে তুলে লয়ে যায় আর কি মারে? এটা তো মারে না, অন্য কিছুই করে না, কিছুই করে না। না মা, আমাকে তারা কিছুই করে নাই। খুব ভালো করছিস বাবা। হ্যাঁ আমার রিক্সাও বাচ্চা, আমার মেয়েও বাচ্চা, আমার মান ইজ্জত বাচ্চা। আয় আয় বুকে আয়, বুকে আয় বুক। বাবা এই যে 25 টাকা, কিছু খাই দিস।
কাজটা করে কাজটা 50,000 টাকা দিয়ে সেবা চালাইছি। হ্যাঁ 25,000 টাকা দিয়ে 25 টাকা কাজটা। কিছু কইলি? কিছুই কই নাই গা, মানে কইতাছিলাম যে 25 টাকা দিয়ে তো চিন্তা ভালা দিলেন। ভাবছিলাম একটা জুস খামু, জুসের দাম 22 টাকা। আর এই যে 3 টাকা যে বাঁচবো এটা হলে আমি কি করবো? এই টেনশনে তো আমার রাইতে ঘুমাইবো না। এটা কাম করেন, আপনার এই যে পকেটে হাত দেন তো। আরে বুঝতে পারতেছেন না, পকেটে হাত দেন। ঢুকাইলাম। হ্যাঁ ওই যে পকেটের ভিতরে 1,000 টাকা নোটের 6 লাভ হইতেছে না, কেন ওটা নোট বের করেন। কেন কেন কেন? করেন না। এই যে এবার কোন তো খালু ডাইন ডাইন বড় না বাম বড়? আমার খালুর মন বড়। এই যে 1,000 টাকার নোট আমি সালামি নিয়ে নিলাম, ঠিক আছে? আর এই যে 25 টাকা দিয়েছিলেন না, 22 টাকা দামের জুস যেন কিনা খান না। আপনি 25 টাকা দিয়ে 25 টাকা দামের জুস কিনা খাবেন, ওটাতে আয়োডিন বেশি। আহে আমার 1,000 টাকা দিয়ে গেল। কিছু কইলা না তোমরা? আপনাকে ডাক পড়তেছেন আমাদের? হ্যাঁ, তোর সাথে আমার কিছু কথা আছে। তাহলে সাংঘাতিক গতিতে কোয়ালেন। হ্যাঁ আমি সব কাম কাজ ফালাইছি, আপনার বাপে কিন্তু আমার সাংঘাতিক ঝামেলা ফালাই দিব। হাই, তোর আমি কতবার বলছি আবার আপামনি আপামনি ডাকবি না? আরে কি কি করতেছেন আপনি? আমি তো বুঝতে পারতেছি না। হ্যাঁ আপামনি ডাকা যাবো না? ছোটবেলা থেকে তো আপামনি ডাকতে ডাকতে বড় হইলাম না। ছোটবেলা থেকে মানে? মানে আরে আমি 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 তো ছোট ছিলাম না, আপনার ছোট ছিলেন। যে দূরা ছিলেন, প্রথমবার যখন কোলে নিয়েছি নিয়ে ফেললাম আপামনি। হাসতে হাসতে শরীর ভিজে লেছেন আমার। একটা থাপ্পড় মারবো। বেয়াদব কোথাকার। আমার নাম ধরে ডাকবি। তুমি তুমি করে বলবি। ওই রিয়া, তুই ডাকছস কেন? ডাকছস তাড়াতাড়ি ক, কাম আছে তাড়াতাড়ি ক ক ক ক ক ক ক। হাই, তোর এভাবে বলতে বলছি? আমি তো কিছুই বুঝা পারতেছি না, আপনার সমস্যাটা কোন জায়গায়? হ্যাঁ আপামনি ডাকলে কোন সোপ, আবার প্রিয়া ডাকলে কোন সোপ। আমি কেন তো ফাল দেবো তাহলে কর, আমি ফাল দেই জায়গা থেকে। হ্যাঁ ফাল দেই। বাদ দে, এদিকে আয়। বাদ দে। আচ্ছা বলতো, আমাকে কেমন লাগে দেখতে? আপনার আছে মানে গোল গোল বড় বড় কি? দুটা চোখ, টোপা টোপা গাল, পুরা অল ক্লিয়ার বোমা, সুইচ মারলে বোম। এটা নিউক্লিয়ার বোমা। ওই ক্লিয়ার আছে না? তাইলে তো হইলো। আচ্ছা বল আমাকে কেমন লাগে দেখতে? মোটামুটি বালা। মোটামুটি মানে? আর চলে। তোর কাছে কেমন লাগে? আর আমার কাছে কেমন লাগবে? আমার কাছে তো ভালো লাগে না। তার মানে আমি দেখতে সুন্দর না? আমি কই ধরেন, আমি যদি সকালবেলা আপনারে কমলা লেবু দেই, 11টা নাস্তা যদি আবার কমলা লেবু দেই, দুপুরের খাবারে যদি আবার কমলা লেবু দেই, বিকেলের নাস্তা যদি আবার কমলা লেবু দেই, রাতের বেলা যদি আবার কমলা লেবু দেই, ভালো লাগবো? আপনি তো হাঁকবেন না কমলা লেবু। সমস্যা হইতেছে যে আমারও তো অবস্থায়, আমি তো ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত খালি আপনারই দেখি। আবার তার সরি মানে তুই কি বুঝিস না? আমি যে তোকে ভালোবাসি সেটা তুই বুঝিস না? সমস্যা হয়ে গেছে, বুঝতে পারছেন? আমার মনে কি হয়েছে, শয়তানে পাইছে আপনারে। তাহলে আপনি পাগল হয়ে গেছেন গা। হ্যাঁ আমি পাগল হইছি। তোর প্রেমে পাগল হইছি। সম্ভবই না, সম্ভবই না। আপনার বাইজা খাইস্টার করে খাইস্টা আমার পাশা রাখতে মানে বাইর করে দিব। না না মানে? তুই আমাকে ভালোবাসবি কিনা বল। ওলা বাসবি না? আরেক কথা বোঝার চেষ্টা করেন। আপনাকে আপনার আমি 5 তলায়, আমি থাকি নিচ তলায়। আপনি যদি আমার বিয়ে করেন, আপনার আমি কই না হানিমুন করুন 5 তলায়। আমার লাত্তি মারে বাইর করে দিলে আমার কিন্তু পরিবারটা থাকবো না। আমার পরিবার খাইয়া দেন না আপনি। তোর পরিবারই তো আমি এখানে বানানোর চেষ্টা করতেছি। আমার বাবাকে তোর শ্বশুর, আমার মাকে তোর শাশুড়ি, আর তুই আমাকে এখানে বোন বানিয়ে দিচ্ছিস। মন মেজাজটা কিন্তু অনেক খারাপ হয়ে যেতেছে। হ্যাঁ আমি কি আপনার বোন কইছি? আমি একবার বোন কইছি? কথাই তো বুঝা পারেন না। আমি কইছি আপনি আমার বোন না, আপনি আমার আপামনি। আইসে কথা কইতে বই নেবেন জোর করে আমার। কত বড় সাহস! আমার বলে আমি নাকি ওর বোন না। আপা মনে এদের অবস্থা, ঘরের অবস্থাটা করছি কি? রাতের বেলা সব গুছাই দিচ্ছিলাম না? হ্যাঁ জমি তার ঘুমাইতেছে কেমন দেখ না।
নিজে তো কাম কাজ কিছু করা পারে না, বাপের টাকা চলে। হ্যাঁ, আর এই যে এমনি করে পড়ে পড়ে ঘুমায়। আল্লাহ, আমরা কি মানুষ? হ্যাঁ, গরুর গলতে এত এলোমেল না। ঠিকই আছে, বড় লোক আর গরু একই রকম, দুইটার একটা তো কাম করে না। আরেক মানুষের ভাড়া করে, আরেক মানুষের কাম করে। আগে তো দেখতেছে আমি খাট। আমারে বিয়ে করবি না? হ্যাঁ, তুই আমার যে জ্বালানটা জ্বালাস, তোর যদি আমার বিয়ে করে নাকবো, তাহলে তুই আবার আমার তো কাম করাস কি লেগে? হ্যাঁ, আমি তো বুঝা পারি তুই আমার বিয়ে করবি আর আমার স্বাধীন কাম করাইবি, এইটুই বল না। ঠিক আছে, তোরে আমি কেমনে লোমো, কেমনে পাইছি আমি বুদ্ধির মার দিই। হ্যালো, কে? আপা উনি দাউন যাবো না, ঘুমাইতেছে। আপনি বুঝতে পারতেছেন না আমি কতবার পেতেছি, এত ঘুমাইতেছে। একই মানুষ, এটা অল ক্লিয়ার বুম। উঠে পরে গেলে সুইচে চাপ পড়বো, ফাইটে যাবো। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ধরেন ধরেন। আপা উনি, ও আপা উনি, আপা উনি ফোন আইছে, ফোন ফোন ফোন। কে? কে? ও বান্ধবী, বান্ধবী। বান্ধবী? সেরে এত প্রশ্ন করে ওরেন কেমনে কোন বান্ধবী? তো বান্ধবীর নাম আমি জানি? হ্যাঁ, আমি কোয়া পারি? হ্যাঁ, আমি আপনার মতো পড়া পারি? আমি পড়া পারলে না কইতাম কোন বান্ধবী। আমি কেমনে ঘুমাবেন কোন বান্ধবী? আব্দুল কতক্ষণ তো হ্যালো 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 হ্যালো, কতক্ষণ ধরেন ফোন ফোন। হ্যালো হ্যালো, কে ফোন দিয়ে কথা বলছ না কেন? হ্যালো হ্যালো, হ্যাঁ কেমন আছিস তুই? কি রে, এমন গলার বয়স কেন তোর? মনের বাচ্চা আপা উনি, সরি আপা উনি। Astagfirullah. Böyle pandıranda böyle bir sıra ne yapırsa? Eklemaya havaya gidiyorsa ne yapıyor? Allah'a koyduğum ভাই সাহেব, জি। মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আপনারা রাজি থাকলে শুভ কাজটা সেরে বলতে চাই। কি বলতে সে? আমার একটা মাত্র মেয়ে, আমি তো ধুমধাম করে বিয়ে দিতে চাই। ভাই সাহেব, আমাদের হাতে সময় খুবই কম, একটু তাড়াতাড়ি করতে হবে। ব্যবসা বাণিজ্য আছে তো। দেখলা ছেলে কত সুন্দর, যেমন নম্র তেমন ভদ্র, মাথা তুলে উপরে তাকায় না। ছেলেকে আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু ভাইজান আমাদের তো কিছু জানার আছে। আমাদের ঢাকা শহরে দুটো বাড়ি আছে, 5 স্টার হোটেল আছে, কত বড় বড় ব্যবসা আছে। আমার একমাত্র ছেলে। আমাদের যে ওই যে আমাদের একটা বড় শপিং মল আছে, ওটা তুমি বললাম না তো বাবা? বাবা, বড়দের মধ্যে কথা বলতে নাই বললাম না? কিন্তু আমি তো একটা কথা বোঝা পারতেছি না, মানে বিয়ে হইতেছে দুলাভাইয়ের না, কিন্তু দুলাভাই তো কথা বলে না, কথা তো সব কয় যে আব্বা। কি সমস্যা? মানে দুলাভাইয়ের কি মন খারাপ জোর করে লাইছে? বউটো আছে নাকি? হ্যাঁ, দ্বিতীয় বিয়ে? এই কি বলছিস এসব? মজা খাইতেছি খালাম, আপনি বুঝা পারতেছেন না কেন? হ্যাঁ, মজা খাইতেছি না দুলাভাই, আর একটু মজা খাই। হ্যাঁ, আপনি খারাইবেন একটু, খালি একটু হাইটা দেন তম করে। বাবা catwalk. Defense. কিন্তু ভাই, আপনি কি একটু মানুষের মতো হাঁটতে পারেন? আরে তো নর্মাল।
এখন স্ট্যান্ড লাগবে কিছু লাগলো না, কিন্তু মানে আপনার কথা অনেকজনের লগে তাকানোর একদিকে কি যেন একটা কাপ জাপ লাগে গেছে বুঝতে দুলা ভাই। হ্যাঁ ওইদিকে না, হ্যাঁ এইদিকে 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 দুলা ভাই তাকান, ওইদিকে না, আমার দিকে সোজা সোজা ডাইনে ডাইনে লন ডাইনে লন ডাইনে লন, উপরে 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 মুখ উপরে। আবার এক কাম করুন তো, এই চশমাটা খোলেন তো দেখি, খোলেন 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 খোলেন। এই, এই, তোরা লিখছি আমি তো কওয়া পারতেছিলাম না, আমি অমান মানুষ, দেখছেন দেখছেন টেরা। হ্যাঁ হায় সত্যি তো না 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 ওই টেরার সাথে আমার মায়ের আমি বিয়ে দিব না। দেখুন আমার ছেলেটা আল্লাহ সবাইকে সমানভাবে তৈরি করে না। আমার ছেলে টেরা, কিন্তু ওর ছেলে হিসেবে অনেক ভালো। আপনার পোলা যে টেরা, এটাতে তো আমার কোনো প্রবলেম নাই, ওটাও ভাও করুন যাবো না। হ্যাঁ কিন্তু আপনার তো মন টেরা, এটা ভাও করুন কেমনে? হ্যাঁ আপনি মিথ্যা কথা কন। আমার কথাটা না, কোনো কথা শুনবো না, আমার একটু কোনো কথা শুনবো না। আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব না। আপনারা আসতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা হ্যাঁ চল বাবা বিয়ে করবো না বাবা। এই ফুলা বাড়িতে যে বিয়ে করো যাও। বাবা, পছন্দ হয়েছে টেরা আবার আমার সুন্দরী মেয়ে বিয়ে করতে। আমার দিকে তাকা দাও, বাবা বাগাতি হলে তুমি বিয়ে দাও বাবা। খালু খালা, আমি মানে কইতেছিলাম কি, এই এত টাকা পয়সার খাওয়ান টাউন লইছি না, কাম করি মিলাদ পরে দিই। চল, কিসের বিলাত? ওরে প্রিয়া খুঁজি হারিকেন দিয়া, ওরে প্রিয়া খুঁজি হারিকেন দিয়া, তাও খুঁজা পাই না রে। এই আপনি যে এই জায়গায় আমরা তো কোয়া পারতেন, এই যে হারিকেন জ্বালায় যে পুরোটা শহর আমি খুঁজলাম, এই তেলের টাকা কি ফাও গেল না? বাহ, ভালো উন্নতি হয়েছে। কে উন্নতি? প্রিয়া, ওরে প্রিয়া। আরে ওটা আপনি আমার কইছেন না যে নাম ধরে ডাকার জন্য, পরে আমি নিজে নিজে ভাবলাম নাম ধরে যদি ডাক দিয়ে দেয়া দেবি না, গানের মাধ্যমে নাম ধরে ডাক দিব। তুই জানোস কত ছেলে আমার জন্য পাগল, রাস্তাঘাটে হুমড়ি খেয়ে পড়ে, আর তুই আমারে পাত্তা দিস না। পোলা পাইন তো পোলা পাইনি, আমি কি আর পোলা পাইন? হ্যাঁ আমি তো পোলা পাইন না, আর আপনার ভিতরে জিনিসটাও নাই। কি? রস কস সিঙ্গারা বলিনি মস্তক, এটি নাই আপনার ভিতরে। তুই যদি আমার কথায় রাজি না হস, তোর কিন্তু সারা জীবনের জন্য আমি বাসা ছাড়া করবো। আচ্ছা ঠিক আছে, আমি রাজি, তা আপনার প্রস্তাবে না, আমি বাড়ি ছেড়ে দিতে রাজি। আমি রাজি না, ছেড়ে দেয় আমারে। তুই কি জানোস না আমি তোর ভালোবাসি? না জানি না, আমি তোর জানাই নাই। আর এক কথা কতবার কমু, আমি কইছি না আগে, আপনি থাকেন পাঁচতলায়, আমি থাকি নিচতলায়, আমার আপনার বিয়ে হইলে জামু কই পাঁচতলায়, কথা বলতে পারে না। কি ডাকেন ডাকেন, চিল্লা চিল্লা ডাকেন, যারে মন চায় ডাকেন। ওই তোরা যদি কেউ আইসোস, তোরে আটকানোর দায়িত্ব আমার। আমি কথাটা বলতে পারতেছেন না, শোনেন। আপুমনি চাষে বলে, আপুমনি আমি কইতেছি আপনার বাপে বা কেউ যদি দেখে আপুমনি মারিলে আমার আপুমনি আপুমনি। সাহস তো কম না, আমার বাড়িতে থাকিস, আমার খাস, আর আমার মেয়ের দিকে হাত বাড়াস। হ্যাঁ তোর মতলবটা কি? বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইতে ইচ্ছা করে? আর তুইও তো আসস, লজ্জা শরম নাই? প্রেম করতে গেছিস একটা রিক্সা কাজের ছেলের সাথে, লজ্জায় তো আমি মুখ দেখাইতে পারবো না। সি 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 সি। বাবা, চুপ থাক তুই। হাই মিলন, তোর খালু যা কইতেছে সব কি সত্যি? না খালা, আপনারা তো আমার কথাটা বুঝাই পারতেছেন না, ওই দূর থেকে দেখছেন না, সব মিশা মিশা মিশা। এই, তার মানে কি আমি মিশা কথা কইছি? তোরে আমি খাট ধাক্কা দিয়ে ঘরে থেকে বাইর না না কালো না কালো না কালো না, আমি আপনি বিশ্বাস করেন, আমি কোনো কিছু করে নাই। কি করছ না তুই? আমি তো বাইরে হচ্ছে না। এই দেখেন আপনাদের আকুত হয়ে গেছেন, এই দেখেন আপনার টিকিট, কি করছি লাখ পৌঁছে গেছি মানে? এই যে লটারি। হ্যাঁ কই দি
এই কেমন মা পঞ্চাশ হাই রে কি হয়ে গেল পানি দাও পানি দাও পানি দাও জলদি পানি দাও এই পানি কে পানি লয় লাগবো না পানি পুনি কিছুই লাগবো না আমি সব বুঝে পারছি বাড়ি তো আমার না আত্মীয় স্বজন তো আমার না হ্যাঁ জমগা আমি বাইরে জমগা কে কইছে তোরে এটা তো তোরই বাড়ি তোর বাড়ি তোর ঘর নিজের বাড়ি তুই আর কই যাবি কি কয় পোলাটা পাগল তুই কোথায় যাবি মানে তুই কোথাও যাবি না তুই এইখানে থাকবি তুই তো আমাদের নিজেদের সত্য আমাদের বাড়ির ছেলে মানুষ এই, যাও 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 জলদি ওর সাথে শরবত নিয়ে আসো আমি এক খুঁটি শরবত নিয়ে আসতে আরে না ফায়দা দেবো না আরে না না তুই আমার ফ্যামিলি মেম্বার শোন তুই যা করবি আমরা তাই শুন আমি তো মনে করেন 1,00,000 টাকার মালিক না আমার তো আর অনেক দগ তো আমি 1,00,000 টাকা দিয়ে বাড়ি ঘরের কিছু বানাবো না বাড়ি বানাইলে বাড়ি ভাঙবো সংসার করুম না সংসার করলে ভাঙবো আমি গাড়ি কিনুন 4টা 5টা গাড়ি কিনা গাড়ির ভিতরে ঘুমাবো কি কস না না বাবা শরবত খা হ্যাঁ হ্যাঁ রে পোলাটার গলাটা শুকিয়ে গেছে কতদিন আমি নিজের হাতে ওরে রান্না করে পোলাও খাই না আইজ আমি নিজের হাতে পোলাও গোস্ত মাছ রান্না কইরা নিজে খাম হ্যাঁ যা আমার কাছে দিয়া দাও সিন্ধুকে রাইখে দি বলা তো যায় না হারাইটা রাই গেলে কি একটা অবস্থা হইব না সোজা হ্যাঁ সরো হ্যাঁ তর বলদ না আমি ওই 3টা যে কোনো রইতে পারি বুঝতে পারছেন কিন্তু আমি কিন্তু বলদ না এটা আমার টিকিট লয়া আপনারা যাইবেন গা এরপরে মনে করেন সিনেমার না কেন মাত্র আমি বুক টাপলে বেশ যামুগা পিট খাই যামুগা ওইসব রইব না এটাই বোঝ না তুই কি বাইরের কেউ তুই তো আমাদের নিজেদের সন্তানের পরিবার শোনেন আমি তো আপনার মতো কোয়া পারতেছি না আপনার বুয়া থাকেন আমি জায়গা ঘুমাইতে হইব এই আমার জুতারি লয় বাবা মা তোমাদের মতলবটা কি বলো তো আমি তো কিছুই বুঝলাম না মেয়েরা বোকা কিছু বুঝতে পারতেছে না আরে 50 লক্ষ টাকা কোনোভাবে যদি টিকিট হাতে পেয়ে যায় লটারি ওই টাকা আমার চাই চাই যেভাবেই হোক ওই টাকা হাসিল করতেই হবে মিলনকে টিকিটটা হাতে খুলে তুই যায় লটারির টিকিটটা পাইলে আমাদের ভাইগুলোই বদলাইছে কি বাকি আছে হ্যাঁ এই পয়সা ঢুকাই রাখছে ওরে আর মাঠ করে ছয়লা হয়ে যাইতেছে সব কিছু তো পাওয়া পারতেছি না ও খালা কোন খালো হ্যাঁ যে খোঁজেন হ্যাঁ দেখছো আমি তোমার কইছিলাম না কত কাজ করুন আমার এত খারাপ লাগে দেখা এই যে রুম ডুবিটা গোসে রাখবো সেই সময় তো তুমি পাও না এই জন্য তোমার খালেজানকে বললাম চলো ছেলেটা তো পারে না আমরা যে রুমটা একটা সুন্দর করে গোছাই দিয়ে আসি লেগে আইসি গোছাইতে মতলবটা কি সি 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 আমাদের আবার কিসের মতলব থাকবে বুঝস না কেন এই যে ঘরে ইন্দুর তেলা পোকা উই পোকা অনেক বাইরে গেছে খাইয়া যদি ফেলে টিকিটটা 50 লাখ টাকা খাইয়া ফেলে লাভ নেই কিসের লাভ লোকসানের কথা কই গেছো কি লাভ আমাদের এই বুড়া বয়সে আমাদের তখন আল্লাহর কাছে যাওয়ার টাইম আব্বা ওইটা কোথায় কোনটা ওইটা 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 কোনটা
আরে বাবা লটারিটা কোথায় রাখছো? তুমি তাতে বাইর করে দাও। তুমি তো লেখাপড়া জানো না তাই না আব্বা? ওইটা যদি নকল হয় তুমি তো বুঝবা না। এই জন্য তোমার খালুকে দাও, তোমার খালুটা রিসার্চ করে বাইর করবো যেটা আসল না নকল। ও আর লটারি গুজব করবেন না আমার আগে এর কথা তো লটারি তো আমি কিসে 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 দাই খুদা, আরে খুদা লাগছে তুই আগে যাবে না। এই দাদা যাও তো ওর জন্য যা যা ওর পছন্দ সেইগুলো রান্না করো, আরে খাওয়াইতে হবে বেশি করে। আবার লটারিটা যাইতেছেন, যাও তো 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 মিলন আব্বা যান এখন থেকে বিনোদের রুমে থাকবে। কি হাও বিনোদের রুমটা খুব ভালো লাগছে। এই রুমে থাকবে মানে? এটা আমার রুম, আর তোমরা খুব ভালো করেই জানো যে আমি আমার রুমে কাউকে আসতেও দেই না, আর থাকতে দেবো এটা তো অনেক দূরের কথা। এখন থেকে মিলন এই রুমেই থাকবে, এইটাই ফাইনাল কথা, ঠিক আছে? বাবা এখন কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তোমরা এখনই আমার রুম থেকে বের হয়ে যাও। খালাম্মা আব্বা একটা বিপদে পড়ে গেলাম খালাম্মা। কি বিপদ? দেখেন কি হয়েছে? পিস্তাটা আমার মনে হচ্ছে টাইনা ধরছে খালাম্মা, হয়তো পিস্তাতে উঠতে পারলাম না খালাম্মা। তোমার উঠতেই বলো, তোমার ভালো লাগছে না? তাহলে আমারও ভালো লাগছে। এখন তুমি এই রুমেই থাকবে। বলছি, ঠিক আছে কিন্তু সমস্যা তো একটা বাইজা আছে। হ্যাঁ কি? মানে এসিটা মনে হয় নষ্ট, বাতাস বুঝাস তো কোনো ফুটাতেই বাড়িতেছে না। তুই লটারির টিকিটটা দিয়ে দে, আমি এক্ষুনি তোর জন্য নতুন এসি কিনে নিয়ে আসবো। এই এক কাজ করো, লোক ডাইকে আমার রুমের এসিটা খুইলাই ঘরে লাগিয়ে দাও। ছেলেটার খুব গরম লাগতেছে, খুব কষ্ট হইতেছে। অনেক গরম, অনেক গরম। Enough! অনেক হয়েছে, তোমরা এখন আমার রুম থেকে বের হয়ে যাও, নাহলে কিন্তু সারা জীবনের জন্য আমি বাসা ছেড়ে চলে যাবো। চলে যাবি? ঠিক আছে যা। মিলনের এই রুম পছন্দ হয়েছে, মিলন এই রুম ছেড়ে কোথাও যাইব। বাবা তুমি কিছু বলবা না? আমি আর কি বলবো, তুই তো জানিস তোর মার কথার উপরে কথা বলার কোনো সাহস আমার নাই, কোনো অধিকারও নাই। ঠিক আছে তাহলে তোমরাই থাকো, আমি গেলাম। খালা আব্বা এটা তো কথা কয়ে পারো না। হ্যাঁ কব কি করেছো? মানে এই যে আমাকে আপামনি হ্যাঁ প্রিয়া যখন জন্মাইছিল হ্যাঁ। তো দাম কি বেশি আছে তো। মুখটাও বেশি ছিল। দেখেছি প্রথমবার, দেখেছি প্রথমবার, দেখেছি প্রথমবার। একই লাইনটা বারবার গাইতেছেন। আর দুরা দে তোল। এই বেটা এত কথা কসকে, হ্যাঁ? গান গাইতেছি শুনছস? এই লাইনটা আমার পছন্দের লাইন। এই লাইন পছন্দ দেখে এই লাইন আমি বারবার গাই। তোর সমস্যা কই? সমস্যা আছে? ঠিক আছে আর কম উলাবো না। ভাও করবার পারস না বেটা, ওস্তাদরে কেমনে ভাও করবে এটা তো জানোস না বেটা। এত ট্যাঙ্কার ওকে বস আবার শুরু কর। তুই গা। দেখেছি প্রথমবার, দেখেছি প্রথমবার, দু চোখে আমার তুই গর, তুই গর, তুই গর, তুই গর। তুই লাইন গেছিস আবার টুটা গর টুটা। এই দেখেছি আমার এয়ারপোর্টে চার্জ কে খুলছেন? কে খুলছে? তো পাওয়া পারতেছি না আমি। হ্যাঁ আর এটা 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 দিই, এটা ফুটা দিই। হ্যাঁ এ তো মেলেই না। আমি 250 টাকা দিয়ে হেডফোন কিনছি, এ দরকার আছে? তুই জানোস না এটা কে খুলছে? না। তুই জানোস এটার দাম কত? কত? তোর যোগ্যতা আছে এই এয়ারপোর্ট কেনার? আমার যোগ্যতা নাই। 50 লক্ষ টাকা আছে। হ্যাঁ 50 লক্ষ টাকা দিয়ে এই পাদের ফ্যাক্টরি বানাবার পারি আমি। এয়ারপোর্ট এর পাদ আমি বুঝা পারছি। আমার লটারি আছে না, লটারি। লটারি দিয়ে দিব না আমি। তোর লটারি দিয়ে আমি কি করব? আমার কি কাম? সবার সামনে তো কোয়া পারতেছি না। এই যে আমার যে লটারিটা, এটা আসলে কার দেখা দিছিল? কেডা? না কইতেছি
কাজটা করে কাজটা মানে আপনার বাপ ওরা তো আমি বিশ্বাস করি না, কারণ 20 করে মারি লেবো। হ্যাঁ, এর থেকে আমি আগে লটারি এই জায়গায় ভাও করে রেখে দিচ্ছি, আমি দেখছি আপনার। হ্যাঁ না না না, তোর লটারি তোর কাছে রাখ। ঠিক আছে। আচ্ছা আমার একটা কথা বলতো, কি? এই লটারি যদি তুই জিতিস 50 লাখ টাকা দিয়ে কি করবি? আঙ্গাবো 5টা, কি করবি? বিয়া বমু আর কি 5টা। আমার যে প্রথম বইব ওরকম যে কামাইতাছি গোসল করা দে। আমার যে 2 নম্বর বইব ওই ক্ষুধা লাগছে খাওয়াই দে। 3 নম্বর ওরকম এই সাইপা দে। হ্যাঁ, শরীর চাপতে কমু এ কথা বোঝা পারে না, মানে মানে ঝামেলায় পড়ে গেলাম আমি। আর 4 নম্বর আর 5 নম্বর বউ আমার অগদ্র রকম তোরা কাইজা লাগে। হ্যাঁ, কাইজা লাগলো যে কি মজা কি মজা, আমার দুজি বাইরে করে বিয়ে করবি না? কি 5টা বিয়ে করবি? 5টা বিয়ে করবি? হ্যাঁ, কি স্যার? 5টা বিয়ে করবি? কি কিছু লাগবো? কি করবি? হ্যাঁ, 5টা বিয়ে করবো আমি। কি করবি? 5টা বিয়ে করবি? লটারি দে, লটারি দে। লটারির টাকাটা কেমনে ওর কাছ থেকে বাইর করা যায় কত? আরে সহজ বুদ্ধি, বুদ্ধিটা হয়েছে মায়ের লাগে ওর বিয়ে দিয়ে ও খালু, হ্যাঁ খালু আমার মাফ করে দেন খালু। কে? আমি তো ভুল করে গেছি খালু। কি হইছে? ছোট মানুষটা বুঝা পারি না খালু, আমি তো নিজে মাফ করা পারবো না খালু, মাফ করে দেন। আরে কি হয়েছে ওইটা দাঁড়ায় বল, কি হয়েছে? কি হয়েছে? খালু আপনারা অনেক ভালো মানুষ। এই ছোটবেলায় একবার প্রিয়া আপা পানির মধ্যে ডুবে যেতেছিল, আমি তারা বাঁচাইলাম। ওই একবার বাঁচাইছি দেখে আপনারা তোমার পুরোটা জীবন বাঁচা দিলেন। ছোটবেলায় আমার পরিবার নাই যাই না আমার এই বাড়িতে আনছেন, আমার খাওয়ান দিচ্ছেন, কাপড় দিচ্ছেন, টাকার জায়গা করে দিচ্ছেন, এখন আবার চাকরি দিচ্ছেন, টাকা দিতেছেন। এত কিছুর পরে আপনি আমার কাছে কি চাইলেন? একটা লটারি দিয়ে পারেন না? আমি লটারি লাগবে না। আমার দে, আমার দে, আমার দে। একটু দেখি। ওই আমাকে দরকার ছিল লটারি, লটারি পেয়ে গেছি। তুই এখন এই বাড়িতে বিদায়ক। খালা আপনি আমার এই বাড়ি থেকে বাইর করা পারবেন না খালা। খালু আপনার কন্যা খালা আপনার এই বাড়ি থেকে বাইর করতে পারবেন না খালা, করা পারবেন না আমি কইতেছি। কিন্তু হ্যাঁ, আমি যদি বাইরে যাই ঠিক আছে, যে আসুন লটারিও কিন্তু আমার লগে বাইরে হয়ে যাবো। আগে বুঝছিলাম নাটক করতেছেন দেখা কই নেকা। আব্বা, 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 পুরো কিছু মাফ করে দে। মাফ করা যাবো না তো, মাফ করা যাবো না, নিষেধ আছে। বাবা মা, তোমরা যেটাকে 50 লাখ টাকার লটারি মনে করতেছো ওটা আসল না, নকল। এই, তুই কি বলছিস সব? কি বলছিস তুই এসব? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি, এটা নকল লটারি। তার মানে তুই এতদিন যা যা করছিস আমাদের সাথে সব অভিনয় করছিস না? বিশ্বাস করেন তো কোয়া পারতেছি না, আমি তো জানি যেটা আসল হয়। আমার চুপ! আমার মুখে মুখে কথা বলে একদম। বাবা ছি, এই সব কিছু আমার সাজানো নাটক ছিল। সাজানো নাটক ছিল মানে? হ্যাঁ বাবা, সব কিছু আমি নিজে করেছি। তুমি কাকে মারতে যাচ্ছিলা? যারা এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই তাকে? একবার নিজের বিবেককে প্রশ্ন করো তো। সামান্য একটা লটারি যখন শুনলে যে 50 লাখ টাকা পাবে সে, তখন সেই টাকাটা পাওয়ার জন্য পাগল হয়ে গেলা? যাকে দিয়ে তুমি বাসার কাজ করাতে আর সে 50 লাখ টাকার লটারি জিতলো বলে তুমি তাকে আদর যত্ন করে খাওয়াচ্ছ, তুমি তাকে মাথায় তুলে রাখতেছো, কখন কি লাগবে না লাগবে সবকিছুর খেয়াল রাখতেছো, তাকে গুরুত্ব বেশি দিচ্ছ যেন সে তোমাদের 50 লাখ টাকা লটারিটা দিয়ে দেয়। আর এই লটারির আশায় তুমি নিজের মেয়েকেও ভুলে গেছো। বাবা, আমি বিশ্বাস করতে পারতেছি না যে আমার নিজের বাবা মা এতটা লোভী। আমার নিজের কাছে লজ্জা লাগতেছে এখন, নিজের উপর ঘৃণা হইতেছে এখন। আর জানো, এই পুরো বিষয়টা, এই 50 লাখ টাকার লটারি, এই সব প্ল্যানিং আমার, শুধুমাত্র তোমাদের আসল রূপটা দেখার জন্য। কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, কোথায় যাচ্ছিস? আর আমাকে কার কাছে রেখে যাচ্ছিস? এদের কাছে, যে কিনা নিজের মেয়েকেও বিক্রি করে দিতে পারবে টাকার জন্য, একটু দ্বিধাবোধ করবে না। আমিও যাবো তোর সাথে। আমরা আসলেই লোভী হয়ে গেছি। 50 লক্ষ টাকার লোভ সামলাইতে পারছি না। কখনো মানুষকে বোঝার চেষ্টা করিনি।
যেদিকে লাভ বেশি সেই দিকেই আমরা হাঁটা দিয়েছি। টাকার পাহাড় বানাতে চেয়েছি। সবসময় ভেবেছি টাকা পয়সা দিয়েই বুঝি সব কিছু কেনা যায়। এটা যে কত ভুল। মানুষের মন টাকা পয়সা দিয়ে কেনা যায় না। আমি আর কি বলবো, আমরা সত্যি সত্যি লোভী হয়ে গেছি। মারে পারলে তুই আমাদের মাফ করে দিস। হাব্বা তুই আমার মাফ করে দে, আমরা আসলে ভুল করছি। তোমরা তোমাদের নিজেদের ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক। না, কিন্তু এইভাবে তো হবে না। ওরা আমাদের ভুলটা ভাঙিয়ে দিয়েছে, সেই জন্যে ওদের দুইজনের ভালোবাসার মিলটা করিয়ে দিতে হবে। তুমি ঠিকই বলছো। ওই যে কথা বলে না, কি জানি বলে মিয়া বিবি রাজি তো কাজী। এই, তুই আবার কোথায় যাচ্ছিস? তুই তো এখন থেকে আমাদের ছেলে, কেন যাচ্ছিস তুই? কই যাবো আমি? আমি তো যে পান আনবার যেতেছিলাম। পান আছে, পান ফুরো হয়ে গেছে না। আপনি কি ভাবছেন আমি রাগ করে চলে যাবো এখান থেকে? আমি বোকা।